কৌশিকী অমাবস্যা। সনাতন ধর্মে কৌশিকী অমাবস্যা এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। এবছর কৌশিকী অমাবস্যা পড়েছে সোমবার 1431 সালে 16ই ভাদ্র 2রা সেপ্টেম্বর 2024। এই দিন সোমবার থাকায় এটি মহাদেবেরও প্রিয় দিন। ভোর 5টা 5 মিনিট 51 সেকেন্ডে শুরু হচ্ছে এই প্রিয় তিথি এবং শেষ হচ্ছে মঙ্গলবার 17ই ভাদ্র 1431 ভোর 6টা 29 মিনিট 58 সেকেন্ডে। এই বিশেষ দিনে বশিষ্ঠ ঋষি বামদেব রূপে জন্মগ্রহণ করেন এবং বহু সাধনার পর তারাপীঠ মহাশ্মশানে সিদ্ধি লাভ করেন বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে শিমুল গাছের তলায় বসে সাধক বামাখ্যাপা সিদ্ধি লাভ করেন। মা তারা তাকে দর্শন দেন। তাই এই দিন তারাপীঠের মহাশ্মশানে সকলে যেতে চান। বামাখ্যাপার মাতৃদর্শনের পুণ্যস্থানে একবার অন্তত ওই পুণ্যস্থান দর্শন করতে চান সকলেই। শুভ সংকল্প করতে চান। সাধক বামাখ্যাপা ও মায়ের কাছে নিজের মনের কথা জানাতে চান। দশম মহাবিদ্যার অন্যতম হলেন মা তারা। ধর্মবিশ্বাস অনুযায়ী মা তারা কৌশিকী রূপে শুম্ভ ও নৃসিংহ নামে দুই দুর্ধর্ষ অসুরকে বধ করেছিলেন। কৌশিকী অমাবস্যার পবিত্র তিথিতে তারাপীঠে বিশেষ পূজা প্রার্থনার আয়োজন করা হয়। পূজা শুরু থেকে শেষ পর্যন্ত অনেকেই উপবাস করে থাকেন এবং নিষ্ঠার সঙ্গে পুজো দর্শন করেন। কোনো কোনো মতে ওই দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদানও করা হয়, যাকে তর্পণ বলা হয়। আরও অনেক বিধিবিধান বিশ্বাস আছে যা ভক্তকামী মানুষ বিভিন্ন আচার অনুষ্ঠানও পালন করেন। ওই দিনে তারাপীঠে মহাযজ্ঞে সামিল হন বহু ভক্ত, বহু মানুষ। অনেক সাধু সন্ন্যাসীর আগমনে তারাপীঠ পরিপূর্ণ হয়। আরও একটি বিশ্বাস প্রচলিত আছে, ওই দিন অশ্বত্থ গাছকে 7 বার প্রদক্ষিণ করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রণাম জানানো। কৌশিকী, মোট কথা কৌশিকী অমাবস্যার পবিত্র দিনটি শুভানুধ্যায়ী শুদ্ধাচারে থেকে মা তারা যা কৌশিকী রূপে তিনি আত্মপ্রকাশ করেন তার কাছে প্রার্থনা করা, সুখ ও সমৃদ্ধি ও অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়ার। এই হলো কৌশিকী অমাবস্যার পুণ্য কর্ম, চিন্তা, ভাবনা, বিশ্বাস।